তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও। আমি এই মুহূর্তে আছি, জায়গাটার নাম হলো নাউডুবা। আর গাইস, আজকে চ্যালেঞ্জটা হলো এখান থেকে আমি কি পারবো একদম ফ্রিতে পদ্মা সেতু পার হইতে, তাও আবার বাসে করে একদম ফ্রিতে। এটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তো গাইস চলেন আমরা আর দেরি না করে এখনই বাসকে সিঙ্গেল দেই, দেখি আমাদেরকে ফ্রিতে কোনো বাস নেয় নাকি। এটাই আপনাদের কাছে শেয়ার করবো আজকের ভিডিওতে। আমাদের এখান থেকে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগতে পারে পদ্মা সেতু। গাইস, আমরা মূলত অনেক বাসকে সিগন্যাল দিয়েছি, কিন্তু ওইভাবে কোনো বাস থেকে আমরা রেসপন্স পাই নাই। কোনো বাসই আমাদেরকে ফ্রিতে নিতে চায় নাই। অনেক কষ্টের পর একটা বাসকে রাজি করতে পেরেছি, কিন্তু তারপরেও তারা আমাদেরকে না বলেছিল। তারপরে হঠাৎ করে বলে উঠলো যাও, এবং তারা আমাদেরকে পাশাপাশি বলে দিয়েছিল গাড়ির নামটা যাতে আমরা ভিডিওতে না দেখাই। বাসটা ছিল নন এসি। তো গাইস, অনেক কষ্টের পর একটা গাড়িতে উঠে গেলাম ফ্রিতে, একদম ফ্রিতে। আমরা বাসে ওঠার কিছুক্ষণ পর বাসটা রওনা হলো পদ্মা সেতু টোল প্লাজা থেকে। টোল দিয়ে অবশেষে আমরা পদ্মা সেতুতে উঠে গেলাম। মূলত আজকে আমার ভিডিওটার টপিক ছিল ফ্রিতে পদ্মা সেতু পার হওয়া। অবশেষে অনেক কষ্টের পর আমরা ফ্রিতে পদ্মা সেতু পার হইতাছি, এবং আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। এখন আমরা স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে যাইতেছি, তাও আবার ভাই একদম ফ্রিতে। গাইস, এই যে লাইফের ফার্স্ট টাইম ফ্রিতে পদ্মা সেতু পার হইলাম। যারা নন এসি বাসে করে পদ্মা সেতু পার হয় তারাই জানে কতটা বাতাস হয় এই বাসের মধ্যে। আমার মনে হইতাছে আমার চুলগুলো এখনই উড়ে যাবে। গাইস, আমি বাস থেকে যে জায়গাটাতে নেমেছি এই জায়গাটার নাম হলো খানবাড়ি। এইখান থেকে ঢাকা বেশি একটা দূরে না, মোটামুটি এক কথা বলতে গেলে আমি ঢাকার কাছাকাছি আছি। আর এই চ্যালেঞ্জ ভিডিওতে আপনাদের কাছে এই ভিডিওর অনেক ক্লিপই আপনাদের মাঝে শেয়ার করি নাই, কারণ ওই ভিডিওতে একটু সমস্যা ছিল, তাই আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না। এই চ্যালেঞ্জ ভিডিও আপনারা যেমন অল্পতে নিয়ে নিতেছেন, আসলে ভাই আমরা এই ভিডিওটা করতে এত সহজভাবে পারি নাই। অবশেষে অনেকদিন পর একটা চ্যালেঞ্জে জিতেই গেলাম। তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের চ্যালেঞ্জটা যেহেতু শেষ হয়ে গেছে, এখন আমাদের বাসের জন্য আমরা অপেক্ষা করতেছি। অবশেষে আমাদের বাসটা চলে আসলো, আর আমরা বাসটাতে উঠে গেলাম। ভাই আপনাদের সত্যি একটা কথা বলি, ওই পাশ থেকে আমি কম হলেও 30টা বাসকে সিগন্যাল দিয়েছি, কিন্তু একটা বাসও আমাদেরকে কোনো আশা ভরসা দেয় নাই। তাই রাগ হয়ে আপনাদের মাঝে ভিডিওর ফুটেজ গুলো শেয়ার করলাম না।